সমাজসেবী সুনীল চৌধুরীর উদ্যোগে স্বাধীনতা দিবসে ফারাক্কায় মানবিক উদ্যোগ, রোগীর পরিজনদের হাতে ফল বিতরণ। স্বাধীনতা দিবসের দিনে হাসপাতালে রোগীর পরিজনদের হাতে ফল বিতরণ। শুক্রবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তিনি এদিন ফারাক্কার ইমামনগর ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তার সহকর্মীরা প্রায় 100 জন রোগীর পরিজনদের হাতে ফল সামগ্রী তুলে দেন তার প্রতিনিধিরা। সুনীল চৌধুরী জানান, স্বাধীনতা দিবস শুধুমাত্র পতাকা উত্তোলন বা আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর, সমাজের প্রতি দায়িত্ব পালন করার দিনও বটে। সুনীল চৌধুরী বলেন, আগামী দিনেও দুস্থ, অসহায়, গরিব মানুষের পাশে থাকবেন। তাই হাসপাতালে রোগীদের আত্মীয়দের হাতে পুষ্টিকর ফল তুলে দিয়ে এই বিশেষ দিনটিকে সার্থক করতে চেয়েছেন তিনি। এদিন হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সুনীল চৌধুরীর একদল সহকর্মীরা। হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সবার মধ্যে ছিল আজকের দিনটি মানবিকতার এক অনন্য উদাহরণ। আপনার রুগীদের জন্য ফল বিতরণ করলেন বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী, কেমন লাগছে আপনাকে? ওনার আমার ছেলেটা সুস্থ রাখুন, ভালো আল্লাহ ভালো দিয়েছে, ভালোর জন্যই ভালো রাখুন। কি নাম আপনার? আপনার বাড়ি? এটা কোন হসপিটাল? এই যে বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী অসুস্থ রুগীদের জন্য ফল বিতরণ করলেন, কেমন লাগছে আপনাকে? কি বলবেন ওনার বিষয়ে? কি বলবেন? ভালো। এটা কোন হসপিটাল? আপনার নাম, বাড়ি? বিষয়ে কি বার্তা দেবেন সাধারণ? বার্তা ভালো একটা উদ্যোগ, যে এখানে অনেক পেশেন্ট, দুস্থ, গরিব ডেলিভারি মায়েরা ভর্তি হচ্ছে, তাদের যে আপনাদের সংস্থা থেকে যিনি সুনীল চৌধুরী মহাশয় রয়েছেন, এটা একটা মহৎ কাজ। মানুষকে এভাবে কিছু একটা হেল্প করা, এটার থেকে কিছু আরও লোক একটু অনুপ্রাণিত হবে, যাতে আরও এই সমস্তভাবে লোকগুলোকে হেল্প করা যায়। শুধু খাবার নয়, যে একটা চেষ্টা এইভাবে যে হেল্প করা, এটা একটা ভালো মেসেজ দেয় সমাজে, একটা ভালো বার্তা। তো আমি আরও একটা মেসেজ দিব যে এইভাবে যাতে আরও লোক কিছু এগিয়ে আসুক, এভাবে সমাজসেবা চলুক, মানুষের হিতে কাজ হোক, স্বাস্থ্য ব্যবস্থাটা আরও উন্নত হোক, মানুষের যাতে রোগ কমে যায়। আমি অ্যাজ এ ডক্টর যতটা পারছি এখানে পরিচিত হওয়ার চেষ্টা করছি। আমরা সবাই ডক্টর, যাতে সবাই সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, এটাই বলবো। গঙ্গা ভাঙনে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং স্বাস্থ্যকেন্দ্রে দুস্থ, অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন। সেই বিষয়ে সাধারণ মানুষকে কী বার্তা দেবেন? বার্তা দেবো যে এটা একটা ভালো উদ্যোগ, মহৎ কাজ। উনি যেভাবে এগিয়েছে এটা ভালো জিনিস, কিন্তু শুধু উনি এগোলে হবে না, ওনার সাথে আমাদেরকে এগোতে হবে। কারণ গঙ্গা ভাঙনে মানুষের যে একটা অবস্থা, একটা যে বাজে অবস্থা পরিণতিতে হচ্ছে, সবার একটা মানুষের ঘর হারিয়ে যাচ্ছে, মানুষ অসহায় হয়ে যাচ্ছে, এটা একটা বাজে দিক। তো এটা আমাদেরকে নাড়া দেওয়া উচিত। আমাদের জিনিসটাকে ভালোভাবে দেখতে হবে। প্রশাসনকে আমি অনুরোধ করবো যে এই বিষয়ে ভালো পদক্ষেপ নিতে। আমরা সরকারি ডাক্তার যতগুলো আমাদের স্বাস্থ্যকেন্দ্র, ব্লক আছে, আমরা চেষ্টা করব পরিষেবা দেওয়ার জন্য। আরও আমি বলবো যে সাধারণ মানুষ এইভাবে যিনি একজন মহাশয় এগিয়ে আসে, আরও যাতে লোক সবাই এগিয়ে আসে, সবাই মিলে যাতে এই যে বড় একটা চ্যালেঞ্জ, একটা যুদ্ধ, এটা যে এত বড় একটা মহামারী, বন্যার যে যুদ্ধটাকে আমরা মোকাবিলা করতে পারি, এটাই আশা করব। কোথায় দিল ফল বিতরণটা? এটা অর্জুনপুর স্বাস্থ্যকেন্দ্র। আপনার নাম? মোহাম্মদ ইমাম। যে স্বাস্থ্যকেন্দ্র এখানে যে বিতরণ করলেন, এটা কিসের জন্য? এটা প্রথমত হচ্ছে যে আমাদের ফারাক্কা বিধানসভা ক্ষেত্রের বিশিষ্ট সমাজসেবী এবং প্রতিষ্ঠিত বিজনেসম্যান, যাকে আমরা সুনীল চৌধুরী মহাশয় বলে আমরা জানি, ওনার এখানে উপস্থিত থাকার কথা, কিন্তু বিশেষ কারণে অন্য একটা প্রোগ্রামে উনি এখন ব্যস্ত রয়েছেন। সেই জন্য এখানে ওনার লোকজন এবং প্রতিনিধি হিসাবে অনেকে এসছেন এবং আমিও তার সঙ্গে আছি। এখানে স্বাধীনতা দিবস যে আজকে 15ই আগস্ট, সেই স্বাধীনতা দিবসের দিনেই অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখানে যে রুগী যেগুলো অ্যাডমিশন আছেন, তাদেরকে পাশাপাশি যারা এখানে ভর্তি হচ্ছেন বা আরও যারা রুগী এসছেন, তাদেরকে আমরা কিছু ফল দিয়ে দিলাম।
কতজনকে দিলেন আজকে? এখানে 100 জনকে আমরা আপাতত দিলাম। শুধু এই হাসপাতালে দিচ্ছেন না আর কোথাও এরকম দিচ্ছেন? এরকম প্রোগ্রাম আমাদের প্রতিদিনই চলে এবং চলতে থাকবে আগামী দিনেও। আজকে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই দেওয়া হয়েছে কতজনকে দিলেন? 100 জন। বিভিন্ন সময়ে দেখি সুনীল চৌধুরীকে, সমাজসেবীকে, গঙ্গাবাগান কমিউনিটি এলাকার মানুষদের পাশে দাঁড়ান। আজকে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন, আগামী দিনে কি লক্ষ্য আছে? আগামী দিনে দেখুন, ওনার কাজই হচ্ছে সমাজসেবা করা, সমাজসেবামূলক কাজে যেই ওকে ডাকবে বা বলেন ওই সব কাজে এগিয়ে যান। বিগত দিনগুলোতেও দেখেছি যে বন্যা কবলিত এলাকায় কিছু খাবার, তিরপল দুস্থ পরিবারদের পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও দাঁড়াবেন। আপনার নাম? আমার নাম সুমন্ত কুমার দাস। কোন হসপিটাল দিলেন আজকে? এটা অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। আজকে ৭৯তম স্বাধীনতা দিবসে এই উপলক্ষ কেন্দ্র করে আমরা গরিব মানুষের, রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। টোটাল যতগুলো পেশেন্ট ছিল সবগুলোকে কল্যাণ করা হয়েছে। প্রায় 100 জন মতো ফারাক্কা ব্লকের 2টো স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হয়েছে। একটা হচ্ছে অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, একটা বল্লভপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র। আমরা চেষ্টা করছি গরিব মানুষ যারা রোগী আছে তাদের পাশে দাঁড়ানো। এটা কি প্রতি বছরই দেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই। আমরা দীর্ঘদিন থেকে এসেছি গঙ্গা কমিউনিটি এলাকার সাধারণ মানুষরা আপনি দাঁড়িয়েছেন, আজকে ফল বিতরণ। আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে? না, আমরা সবসময় সাধারণ গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করি। কোনো বিপদ আপদ পড়লে আমরা ছুটে যাই, খবর পেলে আমরা ছুটে যাই এবং যতটা পারি আমরা সাহায্য করার চেষ্টা করি। তো ফারাক্কা ব্লকের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে, বন্যা কবলিত এলাকায় আমি গিয়েছিলাম, ওনাদের পাশে থাকার চেষ্টা করেছি, যতটা পারছি আমি সাহায্য করছি। এবং আরও বর্তমানে ধরুন আরও বিভিন্ন জায়গায় আমরা যাব, যেখানে জলস্তর আরও বেড়ে গিয়েছে, সেসব জায়গায় গিয়ে আমরা পাশে থাকার চেষ্টা করব। আপনার নাম? সুনীল চৌধুরী।